তার একটা উজ্জ্বল অতীত আছে। সেই উজ্জ্বল অতীতটা কি? 1995 সালে কুচবিহার দিনাটার সাহেবগঞ্জে সেন্ট্রাল ব্যাংকের ডাকাতি হয়। সেখানে সেন্ট্রাল ব্যাংকের যে সিকিউরিটি ছিল রাতে, তাকে বেঁধে রেখে তার বন্দুক এবং সাইকেল নিয়ে ডাকাতরা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সেখান থেকে ডাকাতি করে বেরিয়ে আসে। পরবর্তীকালে পুলিশ দুজনকে ধরে, সেই দুজনকে জেরা করে পুলিশ বের করতে পারে যে ওই 1995 সালে সাহেবগঞ্জের সেন্ট্রাল ব্যাংকের ডাকাতির অন্যতম আসামির নাম হচ্ছে সুকুমার রায়। তিনি আপনাদের বিধায়ক। আমি এই যে এতগুলো লোকের সামনে মাইকে এই কথাটা বললাম, আমার বিরুদ্ধে মানহানির মামলা করা হোক, মানহানি মামলা করে আমাকে কোর্টে নিয়ে তোলা হোক যে আমি ওনার বিরুদ্ধে এত বড় কথা বললাম যে উনি ব্যাংক ডাকাতির আসামি। এটা বলা মানে একজনকে অপমান করা। সেটা যদি প্রমাণ করতে পারেন, উনি কোর্ট আমাকে শাস্তি দেবে, সেটার জন্য উনি মানহানি মামলা করতে পারেন। এখনো দিনাটা কোর্টে সেই মামলা চলছে এবং সেই মামলার আসামির নাম হচ্ছে সুকুমার রায়। কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনে তিনি যখন ভোটে দাঁড়ান, আমরা যারা বিভিন্ন নির্বাচনে ভোটে দাঁড়াই, আমাদের বিরুদ্ধে আমাদের কার কত বিরুদ্ধে মামলা আছে, কার কত জমি জমা আছে, কার বউয়ের কত গয়না আছে, তার একটা ডিক্লারেশন দিতে হয়। ওই 21 সালের বিধানসভা নির্বাচনে সুকুমার রায় যে ডিক্লারেশন দিয়েছিল, সেখানে কিন্তু 1995 সালের ওই ব্যাংক ডাকাতির কথা উল্লেখ করেন। ওটাও একটা চুরি, ওটাও একটা মিথ্যে, ওটাও একটা মিথ্যাচার। এই হচ্ছে আপনারা যাদের এমএলএ করছেন।